আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটা সমস্যা নিয়ে। সমস্যাটি দেখো, আমি বোর্ডে উঠিয়ে রেখেছি। সমস্যাটি হলো গাড়ির মূল্যের অবচয়। বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসলে গাড়িটার মূল্য হ্রাস পাচ্ছে, যার কারণে বলা হচ্ছে এটা অবচয়। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। আমরা লিখতে পারি কি, যেহেতু এখানে আমাদের গাড়ির মূল্য কিন্তু নাই, অর্থাৎ প্রারম্ভিক যে গাড়ির একটা মূল্য, সেই মূল্যটা কিন্তু নাই, সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি কি, যে মনে করি গাড়ির প্রারম্ভিক মূল্য পি টাকা। ঠিক আছে, এবং আরো একটি জিনিস দেওয়া আছে, দেখো এখানে বলছে কত সময়, তাহলে ওটাও আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সময় টি, অর্থাৎ এটাও আমরা ধরে নিলাম। এখন আমরা তাহলে লিখতে পারি যে টি সময় পরে গাড়ির মূল্য, টি সময় পর যেহেতু গাড়ির মূল্য অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি এখানে যে টি সময় পর গাড়ির মূল্য টি সময় পর গাড়ির মূল্য হলো, তাহলে আমি লিখতে পারি পিটি ইকুয়াল P/2 টাকা। যেহেতু গাড়ির মূল্য অর্ধেক হয়ে যাচ্ছে, এই জন্য আমি এইটা লিখতে পারি যে টি সময় পর গাড়ির মূল্য পিটি ইকুয়াল P/2 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা আরও একটা জিনিস দেওয়া আছে, এখানে বার্ষিক যে মূল্য হ্রাস পেয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে বার্ষিক মূল্য হ্রাসটাকে আমরা বড় আর ধরব, অর্থাৎ বড় আর ইকুয়াল হলো 4%। এখন এই 4কে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দেব। ভাগ দিলে কত হয়? 0.04। ঠিক আছে, তাহলে আমাদের এই ধরে নেওয়ার কাজগুলো এখানে শেষ। এখন আমরা অবচয়ের ক্ষেত্রে একটা সূত্র জানি। সেই সূত্রটা কি, দেখো আমি লিখি, সুতরাং পিটি ইকুয়াল P × 1 - r⁻T। ঠিক আছে, এইটাই হলো আমাদের অবচয়ের সূত্র। এখন আমরা কি করব, এই অবচয়ের সূত্রে যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলোর যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো বসিয়ে দেব। পেয়েছি এবং কিছু ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো পিটি এর মান কি আছে, আমাদের পিটি এর মান আছে P/2। তাহলে P/2টা আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল এখানে হলো P × P এর কিন্তু যেহেতু মান নেই, তাহলে P থাকবে। আর এখানে 1 মাইনাস এই আর এর মান কিন্তু আমাদের আছে, আর এর মান আছে 0.04। এই মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে উপরে আছে T। ওকে, এখন আমরা কি করব, দেখো এই পিটা আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে একটা 1 থাকে, বা আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল, আর এইটা যদি 1-এর থেকে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করব, 1-এর থেকে যদি 0.04 বাদ দেওয়া যায়, তাহলে থাকে আমাদের 0.96, এবং টু দি পাওয়ার উপরে থাকে
টি। ওকে, এখন দেখো এখানে যদি আমরা 1কে 2 দ্বারা ভাগ দেই তাহলে থাকে 0.5 ইকুয়াল, আর এখানে হলো 0.96 টু দি পাওয়ার টি। এইটা আমাদের থাকলো। এখন আমরা কি করব, উভয় পাশে, এই পাশে আমরা একটা লগ দেব, উভয় পাশে না, আমরা একটা লগ নেব এই পাশে। দেখো তাহলে আমরা লিখতে পারি লগ লগ। এখন দেখো এখানে যে বেজ আছে, এই বেজটা এসে এখানে বেজ হয়ে যাবে, অর্থাৎ ভিত্তি হয়ে যাবে। সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি একই। আর এখানে এই 0.5 0.5 এইটা আর্গুমেন্ট হবে, ঠিক আছে। তারপরে ইকুয়াল, আর এই টিটা হয়ে যাবে কি, ভিত্তি। ওকে, তাহলে আমরা এই অবস্থায় আসলাম। এখন দেখো এখানে চলে যাচ্ছি, বা এখানে আমরা একটু সাজায় নেব, ঠিক আছে, অর্থাৎ টিটা সামনে নেব আর এইটা পরে নিয়ে যাব। তাহলে টি ইকুয়াল, এইটা আমরা লিখব লগ 0.96, আর এখানে আমার আর্গুমেন্ট আছে 0.5, বা এখানে টি ইকুয়াল, এখানে আমরা এরপরে আমরা কি করব, একটা সূত্র লিখব। সূত্রটা কি দেখো, সূত্র হলো আমরা উপরে লিখব লগ আর্গুমেন্ট, এইটা লগ আর্গুমেন্ট 0.5, আর নিচে লিখব কি লগ আর্গুমেন্ট, এখানে যে ভিত্তি ছিল এই ভিত্তিটাই এখানে আর্গুমেন্ট হবে, অর্থাৎ 0.96, ঠিক আছে। আর এখানে আমি দেব একটা 10 ভিত্তিক, যেহেতু লগকে আমরা সাধারণত 10 ভিত্তিক এবং ই ভিত্তিক লেখা হয়, এই জন্য আমি এই 10টা দিয়ে দিলাম। এখন যদি এখানে কিন্তু ক্যালকুলেটরে হিসেবের সময় এই 10 উঠানোর প্রয়োজন নাই, সরাসরি লগ 0.5 ভাগ লগ 0.96 দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। রেজাল্ট আসবে কি দেখো, টি ইকুয়াল, যদি আমরা এই লগ 0.5কে লগ 0.96 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 16.97, অর্থাৎ 9797, এবং আরও কিছু সংখ্যা আসবে, ঠিক আছে। এখন দেখো এখানে টি ইকুয়াল, এখানে 16.97 মানে হলো কি প্রায় 17। তাহলে আমরা এই জায়গায় ইকুয়াল না দিয়ে আমরা কি করব, সাংকেতিক প্রায় চিহ্নটা ব্যবহার করব এবং এখানে দিয়ে দেব কত, 17। অর্থাৎ প্রায় 17 বছর পরে এই গাড়িটির যে মূল্য আছে সেই মূল্যটা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং গাড়িটির মূল্য প্রায় 17 বছর পরে, 17 বছর পর তাহলে গাড়িটির মূল্য প্রায় 17 বছর পর অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এইটাই ছিল এই সমস্যার সমাধান, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।